তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে উঠে যাওয়ার মধ্যে বরিশালে ডায়রিয়ার প্রকোপ ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে। বছরের প্রথম 2 মাসে শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 10,500 নারী, পুরুষ ও শিশু সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হবার পরে মার্চ থেকে তাপমাত্রার পারদ স্বাভাবিকের উপরে উঠে যাবার সাথে হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। মার্চের শুরু থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে শুধু সরকারি হাসপাতালেই প্রায় 12,000 ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এ সময় হাসপাতালগুলোর বহির্বিভাগেও আরও অন্তত 10,000 নারী, পুরুষ ও শিশু চিকিৎসা নিয়েছেন। এমনকি স্বাভাবিকের বেশি তাপমাত্রায়ও ডেঙ্গু নির্মূল হয়নি। প্রায় 9,000 নারী, পুরুষ ও শিশু ডেঙ্গু নিয়ে ভর্তি সহ 64 জনের মৃত্যুর মধ্য দিয়ে 2024-এর বিদায়ের পরে গত 3 মাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে আরও প্রায় 500 রোগী ভর্তি হয়েছেন। এপ্রিলের শুরু থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখন প্রতিদিন গড়ে অন্তত 15 থেকে 20 জন ডেঙ্গু রোগী বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে মানুষ শরীরের অত্যন্ত নাজুক সময় ছাড়া সরকারি হাসপাতালের শরণাপন্ন হন না। ডেঙ্গু ও ডায়রিয়ার যে পরিমাণ রোগী সরকারি হাসপাতাল সমূহে আসছেন তার অন্তত 3 গুণ বাইরে চিকিৎসা নিচ্ছেন বলেও দাবি এসব চিকিৎসকদের। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন তার সঠিক পরিসংখ্যান বের করা দুরূহ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এসব রোগের বিস্তার উদ্বেগজনক, আর এসব রোগ থেকে উত্তরণের নিবিড় কোনো কর্মপরিকল্পনা সরকারি বেসরকারি পর্যায়ে এখনও অনুপস্থিত। বরিশাল.নিউজ।